আগরতলা রেল স্টেশনে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ সহ যুবক আটক। প্রশাসনিক গাফিলতিতে প্রশ্ন। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় 7টার সময় আগরতলা রেল স্টেশনের পার্কিং এলাকায় আরপিএফ পোস্ট ও প্যাড ইউজ টয়লেটের মাঝামাঝি স্থান থেকে এক যুবককে আটক করা হয়েছে। ধৃত যুবকের নাম ভগ্রু কুমার, বয়স 22 বছর, বাড়ি বিহারের ডোখপুর থানার অন্তর্গত বারহামপুরে। তার পিতার নাম প্রয়াত বিজয় নন্দন ঠাকুর। তল্লাশির সময় তার পিঠ ব্যাগ থেকে মোট 48 বোতল সন্দেহভাজন নিষিদ্ধ অ্যাসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। কালোবাজারে এই মাদকের মূল্য প্রায় 50,000 টাকা বলে জানা গেছে। পুলিশ তাকে আটক করে মাদকদ্রব্য জব্দ করেছে। এই ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় এনডিপিএস আইনে 1985 এর 21C 29 ধারায় নির্দিষ্ট মামলা নথিভুক্ত হয়েছে, যার কেস নাম্বার 2026 JRP021। তবে এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। রেল স্টেশনের মতো জনবহুল স্থানে কিভাবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহজেই প্রবেশ করে এবং কালোবাজারে ছড়িয়ে পড়ে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে এই মাদক ব্যবসায়ীরা সুযোগ পাচ্ছে। এলাকাবাসীর দাবি, প্রশাসন যদি আগে থেকে কঠোর নজরদারি চালাতো তবে এমন বিপুল পরিমাণ মাদকদ্রব্য স্টেশনে পৌঁছাতে পারত না। জনসাধারণের প্রশ্ন, প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন এমন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা এতটাই দুর্বল কেন? আজ আমাদের আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ এবং পার্শ্ববর্তী আরপিএফ এর স্টাফ মিলে যে আমাদের রুটিন চেক আপ, ওই চেক আপের সময় 1 নম্বর প্ল্যাটফর্মে আগরতলা রেল স্টেশনের একটি বিহার রাজ্যের ছেলেকে আটক করে, যার নাম ভগ্রু কুমার। তার কাছে একটি পিট্টু ব্যাগ ছিল, সে সাসপিশিয়াসলি মুভমেন্ট করছিল, তখন তাকে আটক করা হয়। তারপর তার ব্যাগ থেকে আমরা সর্বমোট 48 বোতল অবৈধ নেশার কফ সিরাপ অ্যাসকফ তা উদ্ধার করি। তারপর তাকে আমরা আটক করি। আটক করার পর তাকে আমার আগরতলা জিআরপিএস থানায় আনা হয় এবং তার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় আমরা মামলা নথিভুক্ত করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় এগুলা সে বিহার রাজ্যের পাটনা থেকে এনেছে। এই 48 বোতলের বর্তমান কালোবাজারি মূল্য হবে প্রায় 50,000 টাকা। আমরা বের করছি, তার পিছনে আর কে তার গ্যাং মেম্বার আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।